আপনি আইএলটিএস প্রিপারেশনে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, বা আইএলটিএস কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে শুরু করবেন, কি কি পড়বেন, কি কি টপিকই বা আছে, বা আপনার পড়াটা আসলে সঠিক হচ্ছে কিনা, বা কতটুকু সময় লাগবে। নানা ধরনের প্রশ্ন আমাদের এই আইএলটিএস প্রিপারেশনে কিন্তু থাকে। কিন্তু সমস্যা যেটা, এগুলা প্রপার অ্যান্সারটা আমাদের জন্য ইজি হয় না, বা আমরা এই অ্যান্সারগুলো পাই না, এবং কিভাবে পড়াশোনা করলে আমরা আইএলটিএসে খুব ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারি, সেই জিনিসটাও আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আপনারা একটু টাইম দিবেন আমাকে, আমি আপনাদের জন্য একদম পারফেক্ট এই মেথডগুলা শেয়ার করব, কিভাবে আপনাকে 2টা মাস, আপনি ধরেন একদম জিরো লেভেলে আছেন, অথবা আপনি চিন্তা করতেছেন আপনি জানুয়ারির পরে এক্সাম দিবেন, আপনাদের জন্য যারা ডিসেম্বরে এক্সাম দিবেন আপনাদের জন্য ভিডিওটা না। তবে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, বা আপনাদের পরিচিত যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ এই ভিডিওতে আমি একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি যে আপনার প্রিপারেশন কেমন হওয়া উচিত। 2 মাস, মাত্র 2 মাস আপনি সময় দিবেন, আপনার আইএলটিএস এর ফুল প্রিপারেশন কভার হবে। এই 2 মাসে আপনি কি কি করবেন আমি সব এই ভিডিওতে বলে দিব, জাস্ট এক নজর দেখবেন। আমি আবার বলতেছি, এত এত মেসেজ দেন অথবা অন্যান্য গ্রুপ বা অনেক জায়গায় আপনারা প্রিপারেশন কিভাবে নিতে হয় মানে শুধু বারবার বলেন। আমার সাথে থাকুন, আপনাদের মার্জান ভাইয়া আপনাদেরকে প্রিপারেশনটা আবারও বলতেছি একদম সহজ করে দিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে একটা লাইন বলি, এবং এই লাইনটা যে কোনো ধরনের যুদ্ধক্ষেত্র বলেন, পরীক্ষাও তো একটা ব্যাটল ফিল্ড, সবগুলাতে এই লাইনটা খুবই কার্যকরী, শতভাগ কার্যকরী। লাইনটা কি? স্ট্র্যাটেজি উইদাউট ট্যাকটিক্স ইজ দ্য স্লোয়েস্ট রুট টু ভিক্টোরি। ট্যাকটিক্স উইদাউট স্ট্র্যাটেজি ইজ দ্য নয়েস বিফোর ডিফিট। এই লাইনটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং এই লাইনটা আমি আরো অনেক দেখছি যে এটা এক্সপিরিয়েন্স করছে। অত সত্য কথা, এটা হচ্ছে একটা প্রুভেন মেথড। এই প্রুভেন মেথড আপনাকে মাথায় রাখতে হবে। এখন এইখানে 2টা ইম্পর্টেন্ট টার্ম বলতেছে, যে আপনার স্ট্র্যাটেজি থাকা লাগবে, ট্যাকটিক্স থাকা লাগবে। দুইটার একটা বাজে থাকলে আপনি এক্সামে ভালো করতে পারবেন না। জাস্ট একটু হিট করুন আপনার মাথায়, প্রত্যেক বছর, প্রতি মাসে, বছর বাদ দিলাম, প্রতি মাসে কতজন আইএলটিএস পরীক্ষা দেয় মনে আছে? হিসাব করলে আপনি দেখেন, আইএলটিএস এর ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিবিতে ঢুকে ডেট গুলা কেমন থাকে। মাসে একটা দুইটা ডেট থাকে না, অসংখ্য ডেট থাকে ভাই। তার মানে এই ডেট গুলাতে কি পরীক্ষা হয় না? আপনি প্রত্যেকদিন এমনিতেই আপনি হচ্ছে একবার ধরেন আপনি 2 মাসের জার্নিতে প্রিপারেশন নেবেন, আপনি প্রথম মাস আমার কথা শুনে জাস্ট আপনি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে ঢু মারবেন। ব্রিটিশ কাউন্সিল সেন্টার অথবা আপনাদের এলাকাতে যে সেন্টারগুলো আছে, ওই সেন্টারগুলো যেগুলো আইএলটিএস এর পরীক্ষা নেয়, আপনারা তো অলরেডি নাম জানেন যে সেন্টারগুলা, ওইগুলাতে ওই যে সকল ডেটে আইএলটিএস এর পরীক্ষাগুলো হয়, ওই সকল ডেটগুলাতে আপনারা একবার পরীক্ষার আগে ঢু মাইরা দেখেন। পরীক্ষা 1টা থেকে শুরু হয়, আপনি 11টার দিকে একবার ঢু মেরে দেখবেন, দেখে আসবেন যে আজকে কেমন পরীক্ষার্থী আছে। আপনি বাইরের দিকে একবার তাকাইলে বুঝবেন কত কত পরীক্ষার্থী দেয়, কিন্তু রেজাল্ট আপনি কয়জনের পান? রেজাল্ট কিন্তু সবারটা আপনি পান না। হাতে গোনা গ্রুপগুলাতে 2 জন 3 জন 4 জন, কিন্তু প্রত্যেক মাসে আমি যদি ভুল না করে থাকি হাজারের উপর হাজার পরীক্ষার্থীতে। আর বাংলাদেশের যদি পার্সপেক্টিভে চিন্তা করি, কয়েক হাজার পরীক্ষার্থীতে রেজাল্ট কয়জনের পান? তার মানে সবাই এইখানে আপনি 90%-এর রেজাল্ট জানেনই না, যাদের রেজাল্টটা আশানুরূপ আসে না। আসে ওই 10%, যেটা খুবই মামুলা। এবং পরীক্ষার্থী কত আপনি চিন্তা করছেন? তার মানে আইএলটিএস পরীক্ষাটাও কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামের মতো, এইখানে আপনার সাথে আপনার ফাইট। কিন্তু এই ফাইটে যাওয়ার আগে আপনি কি নিজে তো প্রস্তুত করতে হবে ভাই। সো ভাইয়া বা আপুরা, নিজেকে প্রস্তুত করার আগে এখন দেখুন আমি আপনাদেরকে প্রস্তুত করার ম্যাটেরিয়ালস কি দিচ্ছি। ধরেন আপনি এই ম্যাটেরিয়ালসটা একদম নোট করে ফেলবেন, এইটাই ফলো করবে, ইনাফ, মোর দেন। এবং একদম শেষের দিকে আরো কিছু চমৎকার জিনিস আমি আপনাদেরকে রিভিল করব। শেষ পর্যন্ত না দেখলে, এখন দেখে থাকলে, শেষটা না দেখলে, এতটুকু ধৈর্য না রাখলে আপনার জন্য এই ভিডিওটা না, সত্যি কথা। দেখুন, লিসেনিং এ আপনি কি কি টপিক পড়তে হবে? গ্যাপ ফিল, পার্ট 1-এও আছে গ্যাপ ফিল, পার্ট 4-এও আছে গ্যাপ ফিল, ম্যাপ, বক্স ম্যাচিং, এমসিকিউ। এমসিকিউ সিঙ্গেল ডাবল দুইটা টাইপের এমসিকিউ। এই টোটাল 5টা টপিক হচ্ছে আপনার লিসেনিং এ, এর বাইরে কোনো টপিক নেই ভাই। এখন গ্যাপ ফিলকে অনেকে নোট কমপ্লিশন, অনেক নামে ডাকে, ফ্লো ডায়াগ্রাম, সবকিছুই গ্যাপ ফিল। ওকে, সো এই 5টা টপিক আপনাকে কভার করতে হবে প্রত্যেক দিন। আপনি যখন প্রিপারেশন শুরু করবেন, ধরেন গ্যাপ ফিল দিয়ে শুরু করবেন, পার্ট 1, এরপরে পার্ট 4, এইভাবে প্রতিটা টপিক আগে শেষ করবেন। আগে টপিক শেষ করবেন, এরপরে
এখন আপনি লিসেনিং তো ধরলেন, আমার কি কি টাইপ আছে আমি বুঝে ফেললাম, এই টাইপের বাইরে প্রশ্ন আসবে না। এবার এই টাইপ পড়ার জন্য আপনার ম্যাটেরিয়ালস হচ্ছে কেমব্রিজ 15 থেকে 20, সাথে হচ্ছে প্র্যাকটিস টেস্ট +3। তার মানে ওইখানে 6টা, এখানে একটা, 7টা বই। এবার আপনি 15, 16, 17, 18 এই 4টা বই আর প্র্যাকটিস টেস্ট +3, এই টোটাল 5টা বই থেকে আপনি প্রত্যেকটা টাইপ ধরে সলভ করবেন, টাইপ ধরে। আর 19, 20 আপনি একদম প্রিপারেশন ধরেন, আপনি 2 মাস প্রিপারেশন নিয়ে নিছেন টাইপ ধরে ধরে শেষ করে, এক একটা ধরেন 2-3 বার করে শেষ করবেন। 19 এবং 20 নাম্বার যে বইটা আছে, ওই বইটা আপনি মক টেস্ট হিসেবে দিবেন। ওইখানে 8টা টেস্ট আছে। সো 8টা টেস্টকে আপনি যদি মক টেস্ট হিসেবে দেন, বুঝতে পারতেছেন আপনি 8বার মক টেস্ট দিতে পারতেছেন বাসায় টাইম ধরে। শেষ। আপনার আর কিচ্ছু, আর কোনো ম্যাটেরিয়ালস পড়া লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না, এইগুলাই এই টপিক ধরে ধরে শেষ করবেন। এইবার আসুন রিডিং। রিডিং তো আমাদের সবার কাছে ভয়ের নাম। রিডিং এর টপিকও বেশি ভাই। ট্রু ফলস, গ্যাপ ফিল, লিস্ট অফ হেডিংস, ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, লিস্ট অফ নেমস, রিসার্চার্স কমেন্টস, ইয়েস না নট গিভেন, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। এই যে টপিকগুলা ভাই, অনেকের টপিকই বুঝে না, পরীক্ষা টরীক্ষা দিয়া দেয়, রেজাল্ট তো আর আসে না, টপিকই জানাও। আপনার এই টপিকগুলো বুঝতেই সময় লেগে যায় যদি আপনি নিজে নিজে এটা করেন, কিন্তু এটা তো আপনাকে করতেই হবে। সো এই টপিকগুলো আপনাকে শেষ করতে হবে। এই 10টা টপিকের বাইরে কোনো টপিক নাই। আবার বলতেছি, এই 10টা টপিকের বাইরে কোনো টপিক নাই। এখন আপনি এটা পড়ার জন্য আপনার ম্যাটেরিয়ালস কি হবে? টপিক তো পেয়ে গেলাম, যে আমার কেমব্রিজ আমাকে এই টপিকগুলো বলছে পড়ার জন্য, আমি পেয়ে গেছি। এখন আমার ম্যাটেরিয়ালস কি হবে, কি কোন জায়গা থেকে পড়বো? এটা হচ্ছে কেমব্রিজ 15 থেকে 20, সাথে অফিসিয়াল গাইড। 15 থেকে 20 6টা বই, অফিসিয়াল গাইড 7টা বই। আর কিচ্ছু বই লাগবে না ভাই। আর পড়তে পারলে আপনি পড়েন, কিন্তু এইখানে কত বেশি পড়ছেন ইম্পর্টেন্ট না, কতটুকু কোয়ালিটি মেনটেন করে পড়ছেন সেটা ইম্পর্টেন্ট। 2 মাস আমরা জাস্ট এইগুলা সলভ করব। এখন 15 থেকে 20-এ আপনার এখানে বই আছে 6টা, অফিসিয়াল গাইড একটা, টোটাল বই কয়টা? 7টা। আপনি পড়বেন 15, 16, 17 আর অফিসিয়াল গাইড, এইগুলা থেকে আপনি সলভ করবেন। 15, 16, 17, 20 আর অফিসিয়াল গাইড। আর 18 এবং 19-কে আপনি মকের জন্য ব্যবহার করবেন, লিসেনিং এর মতো সেম টাইম ধরে 1 ঘন্টা মক দিবেন। এর আগে 15, 16, 17, এরপরে হচ্ছে 20 আর হচ্ছে অফিসিয়াল গাইড, এগুলা থেকে আপনি টাইপ সলভ করবেন। কি কি টাইপ? এই যে উপরে টাইপ। আজকে গ্যাপ ফিল সলভ করবেন 15 থেকে, কালকে 16 থেকে গ্যাপ ফিল, সাথে লিস্ট অফ হেডিংস, এইরকম আপনি প্রত্যেকটা টাইপ সলভ করবেন। কোন বই থেকে বলতেছি? ক্যামব্রিজ 15 থেকে 17, 20 আর অফিসিয়াল গাইড। ওকে, নোট ডাউন হয়ে গেল। এবার রাইটিং এর টপিক কি কি, এই যে দেখুন রাইটিং এর টপিক। ওকে, এগুলো নোট ডাউন করে ফেলবেন। ভিডিও দেখেই তো আপনি থামায় নোট ডাউন করতে পারবেন। সো এইখানে এই টাইপের এসে গুলো আছে। এই টাইপের রাইটিং এর 2টা টাইপ, টাস্ক 1, টাস্ক 2। এই টাইপের এসে আছে, লাইন গ্রাফ, বার গ্রাফ, টেবিল ম্যাপ। মানে টাস্ক 1-এ 6, 7, 8, 1 থেকে 5 পর্যন্ত, টাস্ক 2। তার মানে আপনাকে এই সবগুলা প্রিপারেশন নিতে হবে, কোনোটা প্রিপারেশন বাদ দিয়ে তো যেতে পারবেন না। আপনি কি প্রিপারেশন নিয়ে নিলেন, এবার আপনি কই থেকে পড়বেন সেটা ম্যাটেরিয়ালস। এই সবগুলা জিনিস আপনি পাবেন রাইটিং টাস্ক 1+2 এর আমাদের তৈরি করা একটা শিট আছে, ওইটা। আইডিয়া জেনারেশনের জন্য আমাদের তৈরি করা শিট আছে, ওইটা, ওই 2টা পড়লেই হয়ে যায়। এখন এইটা আমরা আমাদের ব্যাচে যারা ভর্তি হয় তাদেরকে আমরা দিই, তাই না? কারণ এটা আমাদের প্রাইভেট শিট। আমরা টাস্ক 1+2 এবং আইডিয়া জেনারেশন এই শিটটা দিয়ে থাকি। এখন আপনি ধরেন বাসায় পড়বেন, বেঁচে দরকার নেই পড়ে, আপনি বাসায় পড়বেন। আপনি রাচেল মিচেলের একটা বই আছে, ওই বইতে আপনি টাস্ক 1, টাস্ক 2 বাজারে গেলেই পাবেন। ওই বইটা কিনে টাস্ক 1-এর জন্য, টাস্ক 2-এর জন্য পড়বেন। এর বাইরে কোনো বই লাগবে না, 100 বই পড়ে লাভ নেই ভাই, একটা বই ভালো করে পড়বেন এবং এই যে টপিকের নামগুলা বলছি, এই টপিকগুলো শেষ করবেন। আর স্পিকিং এ আসেন। স্পিকিং এ টোটাল 3টা পার্ট আছে। স্পিকিং এ 15 থেকে 20 মিনিটের এক্সাম, 3টা পার্ট। এইখানে আপনি মাক্কার স্পিকিং এর পিডিএফটা পাবেন, লেটেস্ট যে পিডিএফটা, ওইটা। আহ, আর হচ্ছে শিট। আমাদের কাছে ম্যাটেরিয়ালস হচ্ছে, আমরা এই মাক্কার স্পিকিং লেটেস্ট বইয়ের পিডিএফটা আমরা বুঝে শুনে দেখে একটু পরে আপনাকে এটা খোলাসা করতেছে, একটু পরে এই পিডিএফ এর ব্যাপারটা। আর হচ্ছে আমাদের শিট। এখন আপনি চাচ্ছেন না, আপনি যেহেতু আমাদের ব্যাচে নাই, আপনি চাচ্ছেন বাজারে, বাজারে বই, একটা বই, আর কিচ্ছু লাগবে না ভাই, আর এক্সট্রা কোনো বই পড়বেন না। সেটা হচ্ছে মাক্কার স্পিকিং এর লেটেস্ট ভার্সন, বাজারে বললেই তারা দিয়ে দিবে, ওই বইটা আপনি নিয়ে পড়বেন। ওকে, এই হলো আপনার ম্যাটেরিয়ালস, এবং এইটা করবেন 2 মাস। কি, কোন কোন টপিক পড়বেন আর কোন কোন বই পড়বেন বলে দিলাম, এবং এটা করতে হবে আপনাকে 2 মাস, 2 মাসের বেশি না। এবার কথা হচ্ছে ভাই, 2 মাসের মধ্যে আমরা দেখেছি স্টুডেন্টকে, আমি স্টুডেন্টের কাছেই সবকিছু গুছিয়ে দিছি। এই যে আপনার পড়া, এর বাইরে কিচ্ছু লাগবে না ভাই, আর কিচ্ছু করা লাগবে না লিটারালি।
এখন এই 2টা মাস এই জিনিসগুলো পড়তে গিয়ে অনেকেই দেখা যায় কোন জায়গা থেকে মানে কিভাবে পড়বে, আরো ইজিলি পড়লে ভালো হয়, একটা মেন্টরের একটা দরকার পড়ে, তাই না? কারণ আমি হচ্ছে এই জিনিসগুলো কিভাবে নিতে পারি, আমাকে একটা প্রেসার করে পড়ানো, আমাকে গুছায় দিয়ে পড়ানো, সবই তো বলে দেওয়া আছে, তারপরে মেন্টর লাগে। আপনি একটু চিন্তা করেন, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, ওদেরও কিন্তু কোচ আছে, মেন্টর আছে, ওরা কিন্তু এত ভালো, তারপরও কোচ মেন্টর থাকে কেন? কারণ সে তাকে ভুল ধরায় দিবে, সেটাকে ইজি করে দিবে, গেম প্লেটাকে ইজি করবে, যাতে যে কাজটা সে নিজে করলে 10 ঘন্টায় করবে, কোচ থাকলে ওই কাজটা সে 1 ঘন্টায় করতে পারবে। মোটিভেশনও থাকলো, সে গেমটাও জিতে আসলো। কোচ বিরাট ফ্যাক্টর ভাই, মেন্টর বিরাট ফ্যাক্টর। এখন আপনার কাছে কি, আপনি এই জিনিসটা নিজে নিজে করেন, আপনি স্মার্টলি নিজে নিজে করেন। এখন ধরতেছেন আপনি স্মার্টলি নিজে নিজে করতে গেলে সময় চলে যাচ্ছে, 2 মাসের প্রিপারেশন ভাই, আমরা তো দেখি 2 মাসের মধ্যে 1 থেকে 1.5 মাস ধৈর্য না নিয়ে এগুলো গুছাইতে পারে না অনেকেই, হচ্ছে গিভ আপ করে বা একটা বাজে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে চলে যায়। পরীক্ষা হলে ফি কত জানেন তো এখন? 30,000 টাকা ভাই, 30,000 টাকার সাথে টাইম, আপনার ইকোনমিক এবং আপনার টাইম দুইটাই কিন্তু নষ্ট হচ্ছে। এতে আপনার মেন্টাল অ্যাবিলিটিটাও ডিক্রিজ হচ্ছে, আপনার নিজে কনফিডেন্ট লস হচ্ছে। একটা জিনিসের জন্য আপনার অনেক কিছু লস হয়ে যাচ্ছে। আর এই জিনিসগুলো গুছাইতে গেলে আপনার অনেক সময় লাগবে। অরি হওয়ার কিছু নাই। আপনি যদি চান না আমি গুছাবো, ওকে ফাইন। আর যদি আপনি এই সকল পড়া একটা সুন্দর গাইডলাইন ডিসিপ্লিনের মধ্যে থাকতে চান, তাহলে আমাদের নতুন শুরু হওয়া ব্যাচটাতে জয়েন করতে পারবেন। এখন আপনি এই ব্যাচটা সম্পর্কে একটু ভালো করে বুঝুন, এইখানে কি কি দেওয়া হচ্ছে আপনাকে। এতটুকু আমি আপনাকে বলতে পারবো, এই ব্যাচের আইএলটিএস এর ফুল প্রিপারেশন আপনার যা দরকার সব দেওয়া, এর বাইরে কিচ্ছু করা লাগবে না ভাই। আমাদের ক্লাসটা 100 বার দেখবেন, আমাদের ক্লাসগুলো 100 বার দেখবেন, আমাদের ম্যাটেরিয়ালস গুলো দেখবেন, ইনাফ, দ্যাট ইজ ইনাফ। আপনার আইএলটিএস এর ফুল প্রিপারেশন এইভাবেই সাজানো। এখন আমি বলি, আমাদের এই কোর্সটাকে আমরা 2টা ফেজে ভাগ করছি, সাইকেল 1, সাইকেল 2। সাইকেল 1-এ আপনি কি পাবেন? সাইকেল 1-এ কেমব্রিজ 20 রিডিং এর উপর সবগুলো টেস্টের, আবারও বলতেছি, কেমব্রিজ 20 রিডিং এর উপর সবগুলো টেস্টের লাইভ ব্যাখ্যা সহ রেকর্ডের ক্লাস। মানে কেমব্রিজ 20 টেস্ট আছে 12টা, লেটেস্ট বই কিন্তু, ওইটার ব্যাখ্যা বিশ্লেষণ করা আপনি খুঁজে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করাটা খুবই কম পাবেন, পাবেনই না। এইখানে আমরা এই ক্লাসগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার বেশি, এবং আমি আপনাদেরকে দেখায় নিয়ে আসি। এইভাবে অলরেডি এই গ্রুপে আপলোড করা আছে, যারাই এডমিট হবেন আপনারা, এই যে দেখুন কেমব্রিজ 20 টেস্ট 2 প্যাসেজ, এই যে দেখুন ভিডিওগুলো আপলোড করা আছে। যারাই এডমিট হবেন আপনারা সব কেমব্রিজ 20 এর ব্যাখ্যা সহ সলভ দেখে ফেলতে পারবেন, বুঝতে পারছি। এবং প্রতিটা ক্লাস আপনার হচ্ছে 1 আওয়ারে, দেখুন 1 ঘন্টা 19 মিনিট, 1 আওয়ারের উপর 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এরকম করে ক্লাস, যেটা যতটুকু সময়। ওকে, এইগুলো আপনি পেয়ে যাবেন। গ্রামারের ক্লাস আমরা সাইকেল 1-এ, আপনি জয়েন হওয়ার সাথে সাথে এই ভিডিওটা যখনই আপনি দেখবেন এর মধ্যে অলরেডি গ্রুপে এইগুলা জয়েন করা, মানে সাইকেল 1-এর সবগুলা ক্লাস রেকর্ডেড আমরা অলরেডি দিয়ে রাখছি, এগুলা এক্সট্রা। ওকে, সাইকেল 2টা তো পরে, সাইকেল 2তে আরো চমৎকার জিনিস, সাইকেল 1-এ দেখুন। তো গ্রামারের ক্লাস এটা আমরা দিলাম। গ্রামারের ক্লাস আপনি একটা পাবেন, মানে আইএলটিএস এর জন্য যে ধরনের গ্রামার আপনার জানা লাগবে, এত কিছু জানা লাগবে না, সিম্পল গ্রামারটা জানা লাগবে। এইটাও হচ্ছে আমাদের অলরেডি যে ফেসবুক গ্রুপটা অলরেডি এখানে পাবলিশ করা। ওকে, এইখানে আপনি গিয়ে পাবেন। রিডিং এর বড় বড় বাক্য ভেঙে কিভাবে পড়তে হয়, অর্থাৎ ক্লজ এবং ফ্রেজ। আমাদের সমাজ সমস্যা হচ্ছে আমরা রিডিং পরে বুঝি না, এটা আমাদের মেজর প্রবলেম। সো এই যে বড় বড় বাক্য ভেঙে পড়া ক্লজ এবং ফ্রেজের মাধ্যমে পার্ট 1-এ, এইটার উপর আমরা একটা ক্লাস দিব। অলরেডি এটা ভিডিও দেখা অবস্থায় আপলোডেড, সো আপনি যখনই অ্যাডমিট হয়ে যাবেন আপনি এই ক্লাসগুলো পেয়ে যাবেন, এগুলো রেকর্ডেড পেয়ে যাবেন। রিডিং প্যাসেজ 3 এর বড় বড় বাক্য কিভাবে পড়তে হয় এইটার উপর, মানে এটা হচ্ছে আমাদের পার্ট 1, এটা পার্ট 2। এই প্যাসেজ, বড় বড় প্যাসেজ 3 সবচেয়ে ক্রিটিক্যাল প্যাসেজ, এটা কিভাবে পড়তে হয় এইটার উপর আমাদের রেকর্ডেড ক্লাস। ওকে, এরপরে আসুন লং সেন্টেন্স ইউজিং এডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, এইটার উপর এখানে আলাদা আলাদা 3টা ভিডিও আমি দেখাই, অলরেডি এটা পাবলিশড। হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখুন, অলরেডি এটা পাবলিশড। এই যে দেখুন, লং সেন্টেন্স এডজেক্টিভ ক্লজ, এই যে এইখানে এই যে প্রসেসিং হচ্ছে দেখতেছেন, মানে এখানে অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, এই ভিডিও অবস্থায় আমাদের হচ্ছে অনেকগুলা ভিডিও আমরা রেকর্ডেড ভার্সন, এগুলো আমরা পাবলিশ করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখুন ইংলিশ স্পিকিং এর ফাউন্ডেশন ক্লাসটা, ওইটাও এখানে পাবলিশড হবে রেকর্ডেড এর মধ্যে। কিউ কার্ডের উপর বিশ্লেষণধর্মী ক্লাস, এই যে মাক্কার বইয়ের, ওই যে বলে আসছিলাম মাক্কার বইয়ের ওইখানের উপর, ওইখানে 130টা কিউ কার্ড আছে, কিন্তু আমরা এটাকে 6টা সেগমেন্টে ভাগ করছি। এই 6টা সেগমেন্টে ভাগ করে ওইটা বিশ্লেষণধর্মী ক্লাস, এবং
ওই ক্লাসের রেসপেক্টে আমরা পিডিএফ দিব। এবং পিডিএফটা আপনাদের দেখাই, এই যে আমরা পিপুলের উপর, এই যে দেখুন একটা পিডিএফ আপনাদের চোখের সামনে, এইরকম আমরা সবগুলা জিনিস দিব। পিপুলের উপর দেখুন ছয়টা: পিপুল, প্লেস, ইভেন্ট, থিং, অ্যাক্টিভিটি, টাইম, এগুলা। সো এই যে দেখুন পিপুলের উপর সবগুলা কিউ কার্ড আমরা একসাথে করছি। করার পর এগুলার অ্যান্সার আপনি কিভাবে দিবেন, এই যে নিচের দিকে দেখুন, এই যে অ্যান্সারের সবগুলা টেকনিক, ভোকাবুলারি, লিঙ্কিং ওয়ার্ডস, স্কোর বাড়ার জন্য সবকিছু এখানে সুন্দর করে আসছে, এইগুলো সব আপলোড হবে। তার মানে আপনি জয়েনের সাথে সাথে এগুলা পাবেন। পড়াটা দেখুন কতটা গুছানো আপনি পাচ্ছেন। এরপরে দেখুন আপনার আইডিয়া জেনারেশনের উপর, এটা কোন জায়গায়, এটা রাইটিং এর। রাইটিং এর আমরা মোট 30টা টপিকের, জব নিয়ে আসলে কিভাবে আপনি লিখতে পারবেন, আইডিয়া মাথায় আসে না, রাইটিংটা টুতে মনে আছে ওই আইডিয়া। এনভায়রনমেন্ট নিয়ে আসলে কিভাবে হবে। এরপরে ধরেন আপনার আসতেছে স্পোর্টস নিয়ে, আপনি কিভাবে লিখবেন। আপনার ধরেন ক্লাইমেট নিয়ে আসতেছে, কিভাবে লিখবেন। অর্থাৎ সবগুলা পলিউশন নিয়ে আসতেছে, সবগুলা যে সকল টপিক রাইটিং এ সামনে পরীক্ষাগুলাতে আসছে, অলরেডি পরীক্ষাগুলোতে আসছে রিসেন্ট ট্রেন্ডে, ওই সকল টপিকগুলো আমরা বাছাই করে এইখানে আমরা আইডিয়া জেনারেশনের শিট রেডি করতেছি। আপনি এই ব্যাচে জয়েনের সাথে সাথে আপনি রেকর্ডেড সব কিছু পেয়ে যাবেন, রেকর্ডেড গুলা। ওকে, এগুলা রেকর্ডেড। এবং এই আইডিয়া জেনারেশনের শিট আমাদের 30টা টপিক, মানে এগুলা পড়া মানে ইনাফ আপনার রাইটিং এ। আর আপনার আইডিয়া জেনারেশন নিয়ে কোনো ঝামেলা নাই। ওকে, এগুলা প্যাসেজ কম্প্রিহেনশনের শিট, এইটাও 20টা। আমি আপনাদের দেখাই প্যাসেজ কম্প্রিহেনশনের শিটটা, একবার দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখুন প্যাসেজ কম্প্রিহেনশন, এটা হচ্ছে এই আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমরা প্যাসেজ পড়ে বুঝি না, অর্থ জানি না। এইখানে আমরা নিজেদের ক্যামব্রিজের বই বিশ্লেষণ করে যে সকল প্যাসেজগুলো আমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য দরকার, বা যে সকল প্যাসেজগুলো আমাদের পড়া উচিত, ওই সকল প্যাসেজগুলোর বাংলা অর্থ সহ আমরা শিটটা রেডি করছি। যেমন দ্য ইভলভিং ডায়নামিক্স অফ গ্লোবাল ওয়াটার সিকিউরিটি, এই যে বিশ্বব্যাপী জল নিরাপত্তার পরিবর্তিত গতিশীলতা। এখন আপনি ফুল প্যাসেজটা, ওই যে এখানে একটা প্যারা, এখানে তার অর্থ, আপনি যখন এটা রিডিং পড়বেন আপনার মধ্যে রিডিং হ্যাবিট ডেভেলপ হবে। এই রিডিং হ্যাবিট আপনার ইংরেজির দক্ষতাকে বাড়াবে। এইরকম আমরা 20টা শিট দিব। ওকে, সরি হওয়ার কিছু নেই, এরকম 20টা শিট আপনি পাচ্ছেন, অলরেডি গ্রুপে আপলোডেড এগুলা। এরপরে ভোকাবুলারি কিভাবে শিখতে হয়, এখানে আমরা গল্পে গল্পে ভোকাবুলারির উপর মোট 10টা, এটা একটা চমৎকার জিনিস, আপনারা জয়েন করলেই বুঝতে পারবেন, এইটা আমরা দিব। সো এই সকল জিনিসগুলো আপনারা শুরুতে রেকর্ডেড পাবেন, রেকর্ডেড ক্লাস পাবেন টোটাল 20টা। রিডিং এর উপর 12টা, গ্রামারের উপর একটা 13, এইখানে একটা 14, এই যে প্যাসেজ থ্রির উপর একটা 16, এখানে এডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ তিনটা, 19। আর এই ফাউন্ডেশন অফ ইংলিশ স্পিকিং এর উপর একটা 20। আর এর বাইরে আরেকটা ক্লাস এক্সট্রা দিচ্ছি, সেটা হচ্ছে কিউ কার্ডের উপর বিশ্লেষণধর্মী ক্লাস। তার মানে এখানে 21টা ক্লাস, শিট এতগুলা, বুঝাইতে পারছি। রাইটিং টাস্ক ওয়ান এগুলোর তো বাকি। আচ্ছা, এখন এটা হলো সাইকেল ওয়ান। সাইকেল ওয়ান আপনি জয়েনের সাথে সাথে এগুলা পেয়ে যাবেন। আপনি এগুলা দেখা শুরু করবেন কিভাবে একটু বলতেছি। আমরা সাইকেল টুটা দেখি। সাইকেল টুতে আপনি এই যে লিসেনিং এর মনে আছে 5টা ক্লাস বলছিলাম আপনার পড়তে হয় এই টাইপের, এই সবগুলা টাইপের উপর একদিন এইটা ক্লাস, এর পরের দিন এইটা, এর পরের দিন এইটা, এরকম টোটাল 5টা ক্লাস হবে। প্রত্যেক দিন টাইপ ধরে ক্লাস হবে। ওকে, এবং আপনি বাসায় কিভাবে পড়বেন আপনার অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু বলে দেওয়া হবে। ওকে, প্রতিটা টাইপ আমরা দেখাবো। তার মানে 5টা ক্লাস মানে 5টা টাইপ। গ্যাপ ফিলের উপর একটা পার্ট ওয়ান, গ্যাপ ফিল পার্ট ফোর এর উপর একটা, ম্যাপের উপর একটা। রিডিং এ আপনি ক্লাস 10টা, তার মানে 10টা টাইপের উপর 10টা, অলরেডি দেখে আসছেন আমাদেরকে 10টা টাইপ পড়তে হয়। এই 10টা টাইপের উপর 10টা ক্লাস। ক্লিয়ার? প্রত্যেকটা টাইপ, এরপরে ওই যে 15, 16, 17 কিভাবে পড়বেন ওইটাও দেখায় দেওয়া হবে, এটা ব্যাখ্যা কিভাবে, এগুলো আমরা ক্লাসে এক্সপ্লেন করব। রাইটিং এর উপর আমাদের 10টা ক্লাস থাকবে। মজার ব্যাপার কি, প্রথম ক্লাস যেটা, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, মডিফায়ার্স, আইডিয়া জেনারেশন, ওই সকল জিনিসগুলা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার লিখতে হয়, মডিফায়ার্স। কিন্তু এর আগে আমরা অলরেডি রেকর্ডের ক্লাসগুলা দিয়ে দিছি, এই রেকর্ডের ক্লাসগুলোকে আপনাকে দেখতে হবে। তখন আপনি, তার মানে আমাদের মেইন ক্লাস শুরু হওয়ার আগে সাইকেল ওয়ান আপনার এমনিতেই শেষ হয়ে যাবে, তারপরে সাইকেল টুতে আপনি ঢোকা শুরু করবেন। ওকে, এরপরে ওই যে প্রত্যেকটা টাইপ ধরে টোটাল 10টা। তাহলে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে রিডিং এবং রাইটিং, এখানের উপর আমরা 10টা 10টা 20টা লাইভ ক্লাস রাখছি। ওকে, স্পিকিং এর উপর 5টা ক্লাস, পার্ট ওয়ান, পার্ট টু এর উপর 2টা, পার্ট থ্রি এর উপর 2টা, এই 5টা ক্লাস। এর বাইরে আপনার বেসিক একদম জিরো, কারণ এই কোর্সটাই সাজানো হয়েছে বেসিক থেকে অ্যাডভান্স, যারা একদম জিরো লেভেলের, কারণ এটা ফুল প্রিপারেশন কোর্স, এটাকে আপনি ক্র্যাশ কোর্স বলতে পারবেন। এই যে ফাউন্ডেশন অফ ইংলিশ স্পিকিং এর উপর 5 নাম্বার কিন্তু ক্লাস আছে। তো এই হলো টোটাল এখন এই যে আমাদের সেগমেন্টগুলো আপনাদের দেওয়া।
ওকে। এবং প্রত্যেকটা শিট হচ্ছে গ্রুপে আপলোডেড। সাইকেল 2 শুরু হবে 20 তারিখ থেকে। সাইকেল 1 হচ্ছে অলরেডি রেকর্ডেড, যারা ভর্তি হবেন সাথে সাথে যত তাড়াতাড়ি ভর্তি হবেন আপনি তত তাড়াতাড়ি এগুলো দেখে নোট ডাউন করে প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবেন, অলরেডি আপনার 50% পড়াশোনা শেষ হয়ে যাবে। সাইকেল 2টা শুরু হওয়া মাত্র আমরা হচ্ছে আমাদের সাথে যে যে আপনি আপনার বাকি 50%টা কভার করবেন। ওকে। এবং আপনার টোটাল ক্লাস হবে এখানে 30টা ক্লাস। ওকে, 30টা ক্লাস হচ্ছে, সরি, লাইভ ক্লাস। আর উপরে রেকর্ডেড ক্লাস হচ্ছে আরো 21টা, তার মানে আপনি টোটাল 51টা ক্লাস পাচ্ছেন। ক্লিয়ার? লাইভ হচ্ছে 30টা, এই যে লিসেনিং 5টা ক্লাস এটা লাইভ হবে সাইকেল 2 এর, রিডিং 10টা ক্লাস, রাইটিং এর 10টা ক্লাস, এবং স্পিকিং এর 5টা, এই টোটাল লাইভ হচ্ছে ক্লাস 30টা। এগুলো আমরা নিব লাইভ ক্লাস। ওকে। এবার তাহলে দেখুন, মোট ক্লাস 50টি, লাইভ 30টি, রেকর্ড ক্লাস 20টি, যেটা একটু আমি বলতেছি এখানে ক্লাস 51টি, রেকর্ড ক্লাস কিন্তু 21টা দিব। ক্লাসের সময় হচ্ছে রাত 8:30, শনি সোম বুধ বৃহস্পতি, সপ্তাহে 4 দিন। ক্লাস শুরু হবে 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর থেকে কোর্স ফি হচ্ছে 3000 টাকা, এবং এই কোর্স ফিটা হচ্ছে এই নাম্বারে, এইটা অথবা এইটা, এইট, এগুলো হচ্ছে বিকাশে। আপনি হচ্ছে বিকাশ করবেন, অথবা আপনি যদি নগদে পেমেন্ট করতে চান, নগদ, এটা হচ্ছে এই নাম্বারে আপনি হচ্ছে যোগাযোগ করে, এই নাম্বারে আপনি করবেন সেন্ড মানি। আবার বলতেছে, এই নাম্বারে সেন্ড মানি করলেই আপনার ভর্তি কমপ্লিট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে, এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানালেই হবে, তখন আপনার ভর্তিটা কনফার্ম করে ফেলা হবে। ওকে। আচ্ছা, তো আমাদের এইখানে তাহলে সামারিটা কি দাঁড়ালো? আমরা আমাদের আইএলটিএস প্রিপারেশনে কিভাবে সুন্দর করে নিতে পারি সেইটা, অর্থাৎ আমি আছি জিরো লেভেলে, এই জিরো লেভেল থেকে আমি কিভাবে আমার লেভেলটাকে একদম 100-এ 100 নিতে পারবো, তাদের যারা ডিসেম্বরে পরীক্ষা দিবেন আপনাদের জন্য না, কারণ আপনাদের হাতে সময় কম। এই কোর্সটা আমরা হচ্ছে যাদের পরীক্ষা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারিতে, মানে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ যেটাই হোক আর কি, এদের জন্য এটা মাইন্ড ক্লিন ভাই। এত কম টাকাতে, আমি আবারও বলতেছি, এইটা যারা হচ্ছে এখনো নোট ডাউন করে নেই করে ফেলতে পারে। এই যে এত কম পেমেন্টে এতগুলা ক্লাস, এতগুলা শিট, ক্লাস আপনার 51টা, লাইভ 30টা, যেটা শুরু হবে 18 তারিখ থেকে, এর আগে আপনি রেকর্ডের ক্লাস পেয়ে যাবেন 21টা। এত কম পেমেন্টে এই টাকা, এই ধরনের সার্ভিস এবং এই ধরনের শিট আপনি, কিন্তু কথা হচ্ছে আপনার এগুলা কিছুই দরকার পড়বে না যদি আপনি বাসায় এই আমার ফুল গাইডলাইনটা ফলো করে আপনি বাসায় 2 মাসে প্রিপারেশন নিতে পারেন। 2 মাস আপনি যদি বাসায় এইভাবে প্রিপারেশন নেন, এটা কিছুই লাগতেছে না। আর যদি মনে হয় না আপনার এইভাবে প্রিপারেশন নিতে গিয়ে আপনি পারতেছেন না, আপনার হেল্প লাগবে, অবশ্যই এই কোর্সটা আপনি পারচেস করতে পারেন, যেখানে আমরা A to Z সবকিছু সুন্দর করে দেখাবো। কোর্সে আমি থাকবো এবং আপনার ইসমাম ভাইয়া থাকবে, আমরা দুজন, আপনার মারজান ভাই এবং ইসমাম ভাই, আমরা দুজন আপনাদেরকে হেল্প করব। এই 2 মাসের কোর্সে আমরা সপ্তাহে 4 দিন করে ক্লাস নিয়ে আপনাদের ফুল প্রিপারেশন জার্নিটাকে সুন্দর স্মুথ করে দিব। আমরা যা আপনাকে এই ভিডিওতে আমি আপনাদেরকে যা বলছি সব কিছু আপনারা মেনটেন করুন, ইনশাল্লাহ স্কোর খুবই ভালো আসবে। এবং এইটা এইভাবে স্কোর আপনি 7+ নিতে পারবেন, 7 না 7+ নিতে পারবেন, জাস্ট আপনি এইটা সুন্দর করে ফলো করুন, এটাই একদম পারফেক্ট একটা প্ল্যান। আপনারা যারা বলেন যে কিভাবে জিরো থেকে প্রিপারেশন নিব, এই হচ্ছে ফুল প্রিপারেশন ক্রাইটেরিয়া, আপনাকে কি কি পড়তে হবে সব এখানে বলে দেওয়া আছে। ওকে। আর যারা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভর্তি, এই ভিডিও দেখা অবস্থায় হচ্ছে আমাদের ভর্তি শুরু হয়ে যাবে, এবং এই ভিডিওর পরে আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে। তো সবার জন্য মোবারকবাদ, ভালোবাসা থাকলো। নেক্সট আমরা আরো কিছু ভিডিও আপনাদের দিব, রাইটিং এর, লিসেনিং এর, রিডিং এর, স্পিকিং এর, অনেকগুলা ভিডিও আমার আসবে, আপনারা দেখতে থাকবেন। আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে এই গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ, এবং এইখানে আপনার বিকাশ করে ভর্তি হতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।